আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে দেখছেন একটু লাইভটি শেয়ার করে দিন। শরীরটা খারাপ, আসতে একটু দেরি হয়ে গেছে, তারপরও যেহেতু প্রতিদিন আসার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার বিভিন্ন বিষয় নিয়ে, আসলে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে গুরুত্ব নাও মনে হতে পারে, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ। তো এই জন্য কালকে বিকালে 5টার দিকে যে লাইভে আসছিলাম, আজকেও ইনশাল্লাহ আসবো। তো এক একদিন এক একটা জিনিস নিয়ে কথা হবে। তো কালকে যে জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে দোয়া, দোয়াউল মুখুল ইবাদত, অর্থাৎ দোয়া ইবাদতের মূল। তো আমরা আসলে দোয়া করি না, তো দোয়া করলেও আবার এমন কিছু দোয়া করি যে না বুঝে করি, কি করি কি করি না, কি বলি না আমরা কিন্তু জানি না। আপনি নিজের দোয়া নিজে করবেন। আপনার হলো এইটা যে রমজান মাস আমরা বেশি বেশি দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, প্রতিবেশীর জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি। কি চাই আমরা দোয়া করে আল্লাহর দরবারে? কি চাই? জান্নাত চাই, পরকালের মুক্তি চাই, এহকালীন শান্তি চাই, পরকালের শান্তি চাই, সন্তান সন্ততি যাতে অন্তত ভালো হয় সেটা চাই, নিজেরা ভালো থাকি সেটা চাই, স্ত্রী পরিজন ভালো থাকে সেটা চাই। আমরা চাই কি? এই তো কিছু কিছু মৃত মা বাবার প্রতি তারা ভালো থাকুক সেটা চাই। তো আমরা কালকে আমি এইটাই বিস্তারিত আলাপ করেছিলাম। তো বিষয়টা হলো যে আমরা যে দোয়াগুলো করি, তো দোয়াগুলোর মূল বিষয় হলো যে আমরা সবসময়ের জন্য চাইব যেটা দ্বারা অন্তত যেই বিষয়টা পরীক্ষিত, যেই বিষয়টার দ্বারা আল্লাহ কবুল করেছেন, আমরা সেইটা চাই না। তো দোয়া এমনিতেই একটা আপেক্ষিক বিষয়, দোয়া কবুল হয় কি হয় না তারপরে যদি আমরা সেই দোয়া করতে পারি যেই দোয়া আল্লাহ কবুল করেছেন, যেই দোয়া দ্বারা মানুষ মুক্তি পেয়েছেন, নবী রাসূলরা মুক্তি পেয়েছেন, আমরা কি সেইটা চাই না? তো বিষয়টা হলো যে আমাদের দোয়াগুলো করার ক্ষেত্রে আমাদের আল্লাহ শিখানো দোয়াগুলো দিয়ে দোয়া করলেই সবচাইতে ফায়দা, সবচেয়ে ভালো, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কি চাইতে যাই, কি চাইব না সেটা প্রথমেই আসি। কালকে যেমন সময় যারা আসছিলেন তারা শুনছেন যে মা বাবার জন্য দোয়া করি, মৃত্যু মা বাবার জন্য, জীবিত অথবা মৃত্যু, সবসময় আপনি এই দোয়াটা করতে পারবেন আল্লাহ মা বাবার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আল্লাহ, আমরা যেভাবে আমার ছোটোবেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, আপনি তাদেরকে সেভাবে লালন পালন করুন, তাদেরকে সেভাবে টেক কেয়ার করুন। তো এর চাইতে ভালো দোয়ার হতে পারে? আমরা দোয়া করি কি? সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য সুখ শান্তি চাই, নিজের জন্য চাই। আল্লাহ কি সুন্দর পবিত্র কোরআনে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করবেন? এর চাইতে ভালো দোয়া আর হতেই পারে না। আল্লাহ শিখানো দোয়ার চাইতে ভালো দোয়া হতেই পারে না। আমরা জানি না তাই করি না।
অর্থ জানি না, বুঝি না, যে জন্যই করি। আপনি অর্থ জানুন। রব্বানা করতে, হে আল্লাহ, হাবলানা করে দিন, আজওয়াজিনা স্ত্রী, রব্বানা আজওয়াজিনা জুরিয়াতিনা সন্তানদের, বংশধরদের, কুদরতান আইনি চক্ষু শীতলকারী, ওয়াজআল্না লিল মুত্তাকিনা ইমামা এবং মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন। এর চাইতে ভালো দোয়া সন্তান, স্ত্রী, নিজের জন্য আর কি চাইতে পারে? আমরা নামাজের পরে দোয়া করার জন্য পাগল হয়ে যাই। এই দোয়াগুলো করবেন, সেজদায় করবেন, নামাজের মধ্যে করবেন। আল্লাহ সেজদায় তো ওই সুবহানা রব্বিয়াল আলা ওই তাড়াতাড়ি 3 বার 5 বার বললে ওঠা না, আপনি ওটা তো বলবেনই, সাথে এই দোয়াগুলো করবেন। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। অন্তত আল্লাহ এই দোয়াগুলো, আল্লাহ শেখানো দোয়া অবশ্যই অবশ্যই কবুল করলে যে কোনো সময় আল্লাহ কবুল করে নিতে পারেন। আপনি অন্তত যার শেখানো দোয়া তার কাছেই যখন করতে যাবেন, তো দোয়া কবুলের, দোয়া ইয়ের বিষয়টা গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। শরীরটা খারাপ, একটু করছি, তো আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দোস্ত জাহিদা, থ্যাংক ইউ, দুলাভাইয়ের সালাম দিও। তো যেই বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে এই দোয়াগুলো করব, যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। 2 ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 2 সেজদার মাঝে আমরা জোর সেজদা দেওয়ার চেষ্টা করি, অথচ আল্লাহ রাব্বুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই 2 সেজদার মধ্যে আপনি দোয়া করেন। কি দোয়া করবেন সেটাও রাসূল দেখিয়ে গেছেন। রব্বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহদিনি। কি চান আপনি? চান কি? এটা মানুষের চাহিদা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো, ওয়াহদিনি আমাকে সুস্থতা দান করো। তো আপনি কি চান? কি চাওয়ার আছে আপনার, আমার, আল্লাহর কাছে কি চাওয়ার আছে? এই তো আমাদের চাওয়া। তো আমরা পিসাবের জন্য বসে থাকি, হুজুরের জন্য বসে থাকি না, নিজে নিজে চেষ্টা করুন। অন্তত যারা পারি এই দোয়াগুলো চেষ্টা করি শেখার জন্য, অন্তত করি, কি বলে, আমরা এর থেকে লাভবান হই। এত চমৎকার চমৎকার দোয়া আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে যে রব্বানা লাকাল হামদ বলার পরে যে দোয়া আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন, হামদান কাসীরান তাইয়্যিবান, হামদান কাসীরান তাইয়্যিবান। আল্লামা আব্দুল হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ এই দোয়া মাহফিলে চিল্লাই বলছে, আমি সেই থেকে শিখছি, হামদান কাসীরান তাইয়্যিবান। অথচ আমরা এই বিষয়ে একেবারে গাফেল, আমরা এই বিষয়ে খেয়ালই করি না। আসলে চাইলে আমরা কিন্তু করতে পারি। জি বন্ধুরা, থ্যাংক ইউ, আপনার প্রতি ভালোবাসা রইল। একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে অন্তত এই কথাগুলোর দ্বারা মানুষ উপকৃত হতে পারে। আমি কথাগুলো বলার জন্য বলি না, অন্তত যাতে করে আমার এই থেকে এই দোয়াগুলো শিখে, দোয়াগুলো শুনে, দোয়াগুলোর ফায়দা, দোয়াগুলোর অর্থ লোকজন বুঝতে পারে। তো দোয়া করার জন্য আপনার হুজুর দরকার নাই, দরকার নাই, নিজের দোয়া নিজে করবেন। ওই যে নামাজের পরে দোয়ার জন্য বসে থাকবেন না, সিজদায় দোয়া করবেন, অধিক সময় নেবেন। ইমাম সাহেব ফরজ সালাতে হয়তো তিনি নামাজ পড়ান, তার কথাই করতে হয়, কিন্তু সুন্নত নফল ইবাদত তো আপনার হাতে। আপনি যতক্ষণ সেজদা দিবেন অতক্ষণ সেজদা আপনারই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে করতে বলবে না। তো আপনারা সেই সেজদা বড় করুন, সেজদায় দোয়া করুন, যত মনের আকতি আছে আল্লাহর কাছে বলুন। কখন যে আল্লাহ কবুল করে নিবে বলতে পারি না ভাই। বলতে থাকেন, বলতে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আপনি কতবার সেজদা দেন এবং কত রাকাত নামাজ পড়েন সুন্নাত নফল নিয়ে।
আপনি প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে একটা সেজদায় একটা দোয়া করেন, দ্বিতীয় সেজদায় আরেকটা দোয়া করেন, এরকম করে করে আপনি যতগুলো সেজদা প্রত্যেকটা সেজদায় কোনো দোয়া না করে সেজদা শেষ করবেন না। রিকোয়েস্ট আপনাদের কাছে, কোনো দোয়া না করে সিজদা শেষ করবেন না। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, কারণ হলো আমরা পাগল হয়ে যাই। ইমাম সাহেব সেজদা আবার নামাজ সালাম ফিরিয়ে মোনাজাত না দিতে পারলে বাইরে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। বাইরে ভাই সেজদা দেওয়ার জন্য এই যে নামাজের পরে মোনাজাত নিয়ে অনেক কথা আছে। আপনারা দেখেন না, অনেক মসজিদ মোনাজাত করেই না। আপনারা বিশেষ করে তাবলিগ জামাতের মসজিদগুলোতে যাবেন, কোনো মোনাজাতের নামই নেই, তারা মোনাজাত করেন। আবার এখন মসজিদেও দেখবেন মোনাজাতের আগে যে গুরুত্ব ছিল, আগে যে ছিল, সেই জায়গায় নাই। কারণ মানুষ দিনকে দিনই করছে, আপনি বিভিন্নভাবেই করছে। এই যাবেন, বেরোইছ, যারা তো মানুষ বিভিন্নভাবে হচ্ছে যে মোটিভেটেড হচ্ছে এই বিষয়গুলো। দেখেন গ্রামে এই যে এক সময় তারাবি পড়ার পরে জাগর দিয়ে দোয়া পড়তেন, আজকে দোয়া কমে গেছে। আমার মসজিদে বিএম কলেজের সামনে একটা মসজিদে আমরা নামাজ পড়ি, তো একটা মসজিদে 100 লোক নামাজ পড়ি, তারাবি পড়ি, চমৎকার তারাবি, 3 জন হাফেজ সাহেব নামাজ পড়ান। তো যেমন সাবলীল ভাষায় তাদের কণ্ঠ এবং খুব ভালো, অন্তত 8 টাকাত 16 টাকা, একজনের 4 টাকা পড়ান, এরকম পড়ান। তো 8 টাকা পড়াইতে আধা ঘন্টা লাগে ওনার। তো এই সে যে নামাজ পড়াচ্ছেন পরে 4 টাকাতের পরে বা 2 টাকাতে পড়েন, কোনো নেই, পড়ান, মসজিদে কোনো আওয়াজ নেই। তো এই যে বিষয়টা, এবং অত্যন্ত মানের একজন ইমাম সাহেব, যিনি এই যে উনি বেলতলা মাদ্রাসার মুহাদ্দিস, চমৎকার ওনার মানে কথাবার্তা এবং চমৎকারই মনে হয়। তো উনি ওনার মসজিদে না, একেবারে দেন। তো কিছু কিছু লোক আছে এইটা তারাবির ফাঁকে এই দোয়া করার জন্য পাগল হয়ে যান। আরে ভাই, তারাবির ফাঁকে এই দোয়া নিয়ে তো মতামত তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি, মতামত যুক্ত ইবাদতগুলো আমরা বাদ দিই। যেটায় কোনো মতামত নেই, সকল ঘরনার লোক একমত, অভিন্ন মত পোষণ করে, আমরা সেখানে এসে তারাবির দোয়া নিয়ে অনেকের মতামত তৈরি হয়ে গেছে। নামাজের পরে দোয়া নিয়ে অনেকেই আছে, আমরা এইখানে না। সেজদার মধ্যে আপনি সেজদা লম্বা করেন, সেজদার মধ্যে দোয়া করেন, কোনো নেই। আল্লাহ রাসূল সরাসরি বলে গেছে যে সেজদার মধ্যে দোয়া। আল্লাহ রাসূল সালাম ফেরাতেন না। কিছু কিছু দোয়া আছে জান্নাত জাহান্নাম থেকে তিনি মুক্তি না চেয়ে সালাম ফেরাতেন না। তো এই বিষয়গুলো যে আমাদের দোয়া একটা মুখ্য এবাদ, মানে একটা মূল এবাদতের একটি তো আমরা দোয়াগুলো করব, একটু বুঝে শুনে দোয়াগুলো করব। এই যেগুলো রব্বানা জালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন দোয়া আপনারা বোঝেন, জানেন এটা কোন দোয়া? এইটা আরাফার দোয়া। আরাফার দোয়া কোত্থেকে আসছে জানেন? আরাফার দোয়া আসছে সে আদম আলাইহিস সালাম থেকে। আরাফা শব্দের অর্থ মিলন। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পরে এই দোয়া চেয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই ঐতিহাসিক দোয়া এখনো আছে। যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন হজ চলবে, ওখানে সেই দোয়া করা হবে। অথচ আমরা এই দোয়া হতো না। না, দুইশের কথা, আমার মা বাবারে যদি জান্নাতে হাত ধরে ইমাম মৌলানা না তুললে দেয়, অতক্ষণ পর্যন্ত আমরা শান্ত হই না। অতক্ষণ পর্যন্ত আমরা শান্ত না। আরে আমার মা বাবারে তো হাত ধরে উঠাই দিয়ে গেছে। আরে ভাই, একে তো একটা কথা আছে, মৃত্যু লোকের জন্য আপনি দোয়া করবেন, অবশ্যই সন্তান দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। 3টা আমল চালু থাকে মানুষ মরার পরে।
একটা হলো ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান। সন্তান যদি দোয়া করে, সন্তান শুধু দোয়া না, সন্তান ভালো করলে সেটা সব মা বাবা পাবে। আবার যদি সন্তান খারাপ করে, ওর আমল নামাও ওই কবরে বসে বসে কিন্তু পাবে। বুঝছেন না যে ভালো কাজটাই পাবে, খারাপটা বোধহয় আল্লাহ পাঠাইবে না। প্রত্যেকটা জিনিস ভালোটার সাথে সাথে খারাপটা আপনি একটা সাইড এফেক্ট চিন্তা করে নেবেন। আপনি খারাপ কাজ করবেন, আল্লাহ ওটা আপনার গার্ডিয়ান, আপনার ওই কবরে বসে এটা পাবে না, এ চিন্তা করেন। আপনি ভালোটা যেমনি আশা করেন, এটাও আপনি করবেন। তো দোয়া করবেন। কিন্তু মূল বিষয় হলো জীবিত থাকা অবস্থায় যা যারটা সে করে যাওয়া আর যাওয়ার পরে ভায়ায় যাওয়া একটু ডিফারেন্স হয়ে যায়। যার জন্য আমরা জীবিত থাকা অবস্থায় যত দূর পারি আসুন আমরা দোয়াগুলো করি, বুঝে করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কি বলছে? রব্বানা, হে আল্লাহ। আদম আলাইহিস সালাম এই দোয়াগুলো করছে আল্লাহর কাছে। যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আত্মার উপরে, নিজের উপরে, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ক্ষমা করে দেন, নাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই সুন্দর দোয়া, এটা আদম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি শোনেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা যারা মক্কা গেছেন বা যাবেন, যে দেখবেন বা খবর নেবেন, মাকামে ইব্রাহিমের কাছে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যখন যেরকম থাকে, চিল্লে এই দোয়া করে। কারণ কি? এই দোয়া আল্লাহ কবুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওই ঘুরে কাবার চতুর্দিক ঘুরে এসে ওই কর্নারে এসেই এই দোয়াটা করে, অর্থাৎ তওয়াফ শুরু হয় ওই কর্নার থেকে, আবার ওই শেষ হয় ওখানে এসেই এই দোয়াটা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো কি যে আল্লাহ তোমার কাছে দুনিয়ার শান্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার শান্তি। আতিনা ফিদ দুনিয়া হাসানা, উত্তম। আফিল আখিরাতে হাসানা, আখিরাতের উত্তম, আখিরাতের মঙ্গল কামনা করি। আফিল আখিরাতে হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আর কি? জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। কে না চাই? এই দোয়া কে না চাই? তো নবীর শেখানো, আল্লাহ শেখানো দোয়া, নবীর করা দোয়া, এই দোয়ার চাইতে উত্তম কোনো দোয়া হতেই পারে না। আপনি বোঝেন, কাবাগরের কর্নারে, মাকাম ইব্রাহিমের কর্নারে মানুষ চিল্লে দোয়াটা করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আমি যেদিন এটা দেখেছি, এরপর থেকে আমার কাছে ওই অন্য দোয়া একেবারে হয়ে গেছে, বৃথ হয়ে গেছে। দোয়া এর চাইতে উত্তম দোয়া কি হতে পারে? কাবার দরবারে, কাবার এসে বসে আল্লাহর দরবারে, কাবা ঘরের সামনে যে দোয়া করে মানুষ, আরাফার ময়দানে যে দোয়াগুলো করে, এর চাইতে আপনি কি ভালো দোয়া করবেন? আপনার ইমাম সাহেব বলিয়ে দিলাম, আপনার মা বাবারে হাত ধরে উঠাই দিলেই আপনি উঠে গেলেন জান্নাতে উঠে গেল সে। এইগুলো মাথায় রাখবেন। এই সন্তানদের জন্য যে দোয়া শিখেছিলাম, আল্লাহ নিজে শিখিয়েছেন। এই দোয়াগুলো আর নবী রাসূলরা করছে, আমরা জানতাম, কোরআনে কোট করা হয়েছে বলে আমরা জানছি। এই শিখানো দোয়াগুলো দিয়ে আমরা অন্তত দোয়া করি, ওই নবীর উসিলায় মাফ হয়ে যেতে পারে। এই যে কালকে বলছি, দোয়া ইউনুস, গহীন পানির নিচে চলে গেছে, সমুদ্রের নিচে। কোথায়? কোন সমুদ্র তো আর নাই যে সে সমুদ্রের নিচে চলে গেছে। তখন দোয়া করছেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো ফেরেশতা শোনে নাই, কোনো শোনে নাই, জমিনের কোনো শোনে নাই, ওই সমুদ্রের মধ্যে কোনো প্রাণী শোনে নাই, কিন্তু আমার রব্বুল আলামিন মহান আল্লাহ ওই দোয়া কিন্তু শুনেছেন।
এবং সাথে সাথে কবুল করেছেন। মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে, মাছ তাকে সমুদ্রের কিনারে এসে উগড়িয়ে ফেলে যেতে বাধ্য হয়েছে। এই দোয়া, কী বিপদে পড়ছেন আপনি, আমি কি বিপদে পড়ছি, এই দোয়া করি আমরা, এই দোয়াগুলো করি নামাজের মধ্যে, সেজদার মধ্যে এই দোয়াগুলো করি, এই দোয়াগুলো করি, এই দোয়াগুলো করি। যত বেশি এই দোয়াগুলো করব, অন্তত আমাদের করার পসিবিলিটি বেশি থেকে যায়। আমরা সবসময়ের জন্য এইরকম শিখানো দোয়া করব। কি চাই আমরা? হালাল রুজি চাই, আমরা হালাল রুজি চাই, রিজিক বৃদ্ধি চাই। তো ওই যে বললাম, তারপরে বলি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা ওয়াম্মান সিয়াক। হালাল রুজি চাচ্ছি, আল্লাহ আমাকে হালাল রুজি দাও, রিজিকে বরকত দাও। ওই যে 2 সেজদার মাঝে দোয়া শিখলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। কি দোয়া চান আপনি? কি চান আপনি? সবসময়ের জন্য মা বাবার জন্য ইমাম সাহেবকে আইনে দোয়া করাবেন, হুজুর এনে দেবেন, হুজুর তো দোয়া করে রব্বানা রব্বানা জালামনা মানে কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ আমার পিতা মাতা, হুজুর তো হুজুরের পিতা মাতা, আপনার কি হয়েছে? আপনার পিতা মাতার কথা কদ্দূর বলছে? আপনি দোয়াটা অন্তত শেখেন সব সময় যত নামাজে পড়বেন, সিজদায় পড়বেন, মোনাজাতে পড়বেন, এমনি হাঁটতেছেন তখন পড়বেন, সবসময় বলবেন রব্বানা আতিনা রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু ছোট্ট দোয়া সবসময় চেষ্টা করবেন। মা বাবাকে আমাদের এসে কবরের কাছে যাইয়া কবর জিয়ারত করার জন্য পাগল হয়ে যান, যাইতে পারেন না, এই জন্য কি জানেন, আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহ কি এই যে সব নাকি যে আপনি ওই সৌদি আরব দোয়া করলে বাংলাদেশ এখানে এসে পৌঁছবে না? বিষয়টা কি এমন? টেলিফোন দিয়ে বলতে হবে কবরের পাশে? আল্লাহর কাছে পেয়ারা, আপনি যেখানে বসে দোয়া করবেন, যেখানে বসে দোয়া করবেন আল্লাহ সেখানে বসেই শোনে। যার জন্য দোয়া করবেন আল্লাহ সেখানে দিতে পারেন। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের যে আল্লাহ চাইলে এটা পারেন না? অবশ্যই আল্লাহ চাইলে পারেন, অবশ্যই আল্লাহ চাইলে পারেন। তো এই দোয়াগুলো আমরা এইরকম দোয়া করব, রসুলের শেখানো দোয়া করব, রসুলের নবীদের শেখানো দোয়া করব। কোনো অবস্থাতেই মুসা আলাইহিস সালাম কথা বলতে পারতেন না, তোতলাইতেন। তার কাছে আল্লাহর বাণী আসলো, ওহী আসলো যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া। মুসা তো কথাই বলতে পারে না, কথা বললে বাজ্যে পারে। আমাদের দেশে তোতলা লোকজনের কথা দেখেন না, মুখে কথা বলে বা এরকম করতে করতে আল্লাহ রাসূল দোয়া করছেন, কি বলছে? রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মানে জিহ্বা, আমার জিহ্বাকে পরিষ্কার করো। এই সুন্দর দোয়া চাবেন। বাচ্চাদের জন্য এই দোয়া শিখিয়ে দেবেন, মেধা বৃদ্ধির জন্য এই দোয়া, কথা বলার সাহস হিম্মত বাড়ানোর জন্য এই দোয়া। এরকম দোয়া শিখিয়ে দেবেন। নামাজের মধ্যে দোয়াগুলো বেশি বেশি করবেন। ওই মোনাজাত দ্বারে নামাজের পরে ওই যে কাজী ইব্রাহিম কি বলে দামাত বারকাতুম, উনি বলছিলেন যে নামাজ পড়ার পরে মোনাজাতটা হলো এমন যে নেতা চলে যাওয়ার পরে কান্নাকাটি করা। আল্লাহর সবচাইতে কাছে হন আপনি নামাজের মধ্যে, নামাজে সিজদায় আপনি আল্লাহর সবচাইতে কাছে হন। আপনি সে সময় দোয়া করবেন না, আপনি সে সময় হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার বললা কেমনে তাড়াতাড়ি আপনি চলে আইবেন, আপনি সেই চিন্তায় ব্যস্ত থাকেন। অথচ ওই সময় আপনি সবচাইতে আল্লাহর কাছে যান, সে সময় আপনি দোয়া করবেন না। আপনি দোয়া করলেন কখন? সালাম ফিরি, অর্থাৎ নামাজ শুরু হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু হয়, সে তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, আর শেষ পর্যন্ত সালাম দিয়ে নামাজ শেষ হয়। তখন শেষ করে আপনি করবেন। অথচ এর মধ্যে কিন্তু আল্লাহর সবচাইতে কাছে আপনি অবতীর্ণ হয়েছেন আপনি, অথচ আপনি আমি জানি না যে ওই সময় দোয়া করেন। আর আমাদের দেশের হুজুররাও এই বিষয়টা স্পষ্ট করেন না, তারাও শিখে লইছে ওই দোয়াগুলো করে।
প্রত্যেকটা বিষয় আপনার যদি সন্দেহ হয় আপনি এই বিষয়টি নিয়ে ইউটিউবে সার্চ দিবেন, অন্তত 10 জন বক্তার বক্তব্য শুনবেন, আপনি পক্ষের পাবেন, বিপক্ষের পাবেন, বিভিন্ন ঘরানার আলেম পাবেন। আপনি সেখান থেকে এই নিয়ে মতামত নেবেন, নিজের আকল খাটিয়ে তারপরে আপনি চেষ্টা করবেন আমল করার। তো আপনাদেরকে অনুরোধ করছি, অন্তত ইবাদত যেটুক করবেন বুঝে শুনে করবেন, আল্লাহর কাছে একেবারে হৃদয় খুলে আল্লাহর কাছে চাইবেন, প্রত্যেকটা বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, প্রত্যেকটা এসে। আর বলছি তাহাজ্জুদ, তাহাজ্জুদ তাহাজ্জুদ হলো সবচাইতে দোয়া কবুলের জায়গা। আপনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ুন, তাহাজ্জুদে আল্লাহর কাছে বেশি বেশি চান, তাহাজ্জুদে আল্লাহর কাছে বেশি বেশি চান। আল্লাহ কখন যে আপনাকে কবুল করে নিবে চিন্তাও করতে পারছেন না, চিন্তাও করতে পারছেন না। যে বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে করে অন্তত বন্ধুরা আসতে পারে, আমার এই কথাগুলো দিয়ে উপকৃত হতে পারে। সবাইকে অনুরোধ করছি প্লিজ একটু দিয়ে দিন, কারণ আমি লাইভ করছি বিশেষ একটি এই যে দোয়াগুলো, এই যে এইগুলো শিখাইলাম, আপনার কাছে মূল্য না থাকতে পারে ভাই। আমি অন্তত কষ্ট করে বলছি, অসুস্থ অবস্থায় রোজার মাসে রোজায় কথা বলা যায় না, তারপরেও বলছি, কারণ আমরা চাই রোজার মাস থেকে বেশি বেশি ফায়দা লুটতে। অর্থাৎ এটা আমি একটা দাওয়াতের মাধ্যম হিসাবে ফেসবুকের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছি, কারণ আমি চাইলেই এই যে আমার ইসমাইল ভাই আসছেন, এই যারা যারা আসছেন, আমি চাইলেই তাদের কাছে যেতে পারতাম না, চিন্তাও না। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে, ফেসবুকের মাধ্যমে আমার কথাগুলো শুনতেছেন। আপনার ভালো লাগুক কি না লাগুক, আপনি গ্রহণ করেন কি না করেন, আমি আমার দায়িত্বে এই জন্য আদৌ অবহেলা করব না, আমি বলেই যাব। নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, তার উম্মতের সংখ্যা ছিল সবচাইতে কম, করতে পারে না। তার জন্য কি তার দাওয়াত বেরিয়ে গেছে, তার বলা কি গেছে, আমার বলা আমি বলে যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, একলা চলতে হবে, সঠিক পথে একলা চললেও চলতে হবে, গা ভাসিয়ে দেওয়া যাবে না। এই যাবে তো বিষয়টা হচ্ছে এই, সরি একটু কথা বলতে হয়েছিল। তো মূল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অন্তত চেষ্টা করি নিজের গুনাহকে মাফ করে। আল্লাহ রসুল বলছেন, রমজান পেল অথচ গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা খুঁজে পাবে না। তো এই হলো যে রমজানে আমরা অন্তত দোয়া মাফ করে নিতে, মানে কি বলে করে নেই, আমরা অন্তত দেখো এইটা দিলে এই এটা দিলে এই অনেকগুলো চলে আসে, এই উপরে হাইলাইটস, এই যে কমেন্টস করবে, এখানে তোমার যা মনে চাইলে 10 টাকা মিনিমাম। তো বিষয়টা হলো এই যে আসুন বন্ধুরা অন্তত একটু শেয়ার করুন, যাতে করে সবার কাছে আমি পৌঁছতে পারি, সবাই এতে উপকৃত হতে পারে। আমি সবার উপকারের জন্য চেষ্টা করছি। আমি একা জান্নাতে যাব, আপনারা যাবেন না, এটা তো হতে পারে না। আমি চাই আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, জানি না আমি জান্নাতে যাইতে পারবো কিনা, কিন্তু সবাইকে নেওয়ার চেষ্টার জন্য আল্লাহ ব্যবস্থা করলেও করতে পারেন, কারণ এইটা একদম সম্পূর্ণ আপেক্ষিক আল্লাহর উপরে। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টার মালিক রে ভাই, আমরা চেষ্টার মালিক। রমজান মাস অধিক সবের মাস, বোনাসের মাস, আল্লাহ বোনাস ঘোষণা করছেন। ব্যবসায়ীরা রমজানে এই বিভিন্ন সময় বোনাস ঘোষণা করে না,
চাকরিজীবীদের বিভিন্ন এসে ঈদে বোনাস দেবে না, আল্লাহ বোনাস ঘোষণা করছেন এই রমজানে। অর্থাৎ আপনি নর্মালি যাই তার চাইতে 70 গুণ, 70 থেকে 700 গুণ সব বেশি এই ইসে রমজান মাসের ইবাদতগুলো। তো আমরা কেন এই 700 গুণ ইবাদতের ইয়েটা কেন একেবারে হেলায় ফেলায় ফেলে রাখবো? আসুন সবাই অন্তত ইবাদতের নিয়াতে দেখি একটু শেয়ার করে দেই, অন্তত যাতে করে হতে পারি, আমরা লাভবান হতে পারি, আমরা লাভবান হতে পারি, আমরা লাভবান হতে পারি। সবাইকে আহ্বান জানাচ্ছি, আমি 5টার পরে একেবারে ইফতার পর্যন্ত লাইভে থাকবো, কালকে ছিলাম আজকেও থাকবো ইনশাআল্লাহ। তো বিশেষ সবাইকে ওই সময় দোয়া করি, একবার দোয়াও করছি, লাইভে দোয়া করি, তেলাওয়াত করি, বিভিন্ন বিষয়ে কথা বলি। তো আপনারা আসলে ভাই উপকার হোক মানে উপকার ছাড়া না হওয়ার কোনো ইয়ে নাই, তারপরও খারাপ কিছুই হয় না, ভালো এইগুলা করতেছি। অন্তত আসুন, দেখুন, শেয়ার করুন, আপনি না করুন, কেউ না কেউ তো গ্রহণ করবে। তো সেইটা অন্তত ইয়ে করুন। জাবের জাবের তো বিষয়টা সেইটা করে হলো আমরা অন্তত চেষ্টা করব যাতে করে কোনো অবস্থাতেই যাতে আমরা না হই, কি বলে, বেশি 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 ফায়দা নিতে পারি, বেশি বেশি ফায়দা নিতে পারি, আমরা সেই কাজটা করব। যাবে তো বন্ধুরা, থ্যাংক ইউ, একটু ছিল শেয়ার করার জন্য করছিলাম। তো যে যেখানে বসে দেখছেন অন্তত লাইভটি শেয়ার করুন। রমজানে কথা বলতে অনেক কষ্ট হয়, তার মধ্যে কাশি শুরু হয়ে গেছে। তো জানি না কত সময় থাকবো, বেশি সময় থাকতে পারবো না, দেখি কত সময়। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, আমি বেশি সময় থাকবো না। তো যে যেখানে বসে দেখছেন একটু শেয়ার করে দিবেন এবং পরবর্তীতেও একটু শেয়ার করে দিবেন, যাতে করে অন্তত লাইভটি আমরা করতে পারি, সবার কাছে পৌঁছতে পারি। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের অনুরোধ, আপনাদের দ্বারা কি বলে মাধ্যমে আমি লক্ষ লক্ষ লোকের কাছে